اقرأ واحمي صوتك السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين. أما بعد. ১,৫০০ বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ছিলেন, এমতো অবস্থায় তিনি লক্ষ্য করলেন একজন ফিরিস্তা, তিনি এর আগে কয়েকবার তাকে সাক্ষাৎ দিয়েছেন, কিন্তু তখন আকস্মিক সেই গুহাতে তিনি এলেন এবং তিনি তার পরিচয় দিলেন। তিনি বললেন, আমি হলাম সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের নেতা, আমার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি এসেছি এবং আপনার জন্য কিছু ওহী নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইকরা, আপনি পড়ুন। তিনি বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আলিঙ্গন করলেন, সূরা আলাকের ৫টি আয়াত তিনি তিলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন একটা বিশাল দায়িত্ব তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হয়েছে। এমন এক ওহী তার কাছে অবতীর্ণ হয়েছে যা হলো আমাদের প্রত্যেকের জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামতের অন্যতম নেয়ামত, আল কোরআন। প্রিয় দর্শক, সেই কোরআন নিয়ে আমাদের আয়োজন, সেই কোরআনের পাখিদের নিয়ে আমাদের এই আয়োজন। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন। আমাদের এই আয়োজনে যারা বাংলাদেশের হাফেজে কোরআন বিশ্বজয় করেছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর সেই ধারাবাহিকতায় আজকের পর্বে উপস্থিত হয়েছেন বিশ্বজয়ী হাফেজে কোরআন হাফেজ সাইফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হাফেজ সাইফুর রহমান, আপনাকে দেখে আমার সেই ২০১৪ সালের স্মৃতি মনে পড়ে গেল। এনটিভি কর্তৃক আয়োজিত যেই আয়োজনটা হয় সবসময়, আমরা জানি পিএইচপি কোরআনের আলো, এবং সেই আয়োজনে আপনি সবাইকে পেছনে ফেলে আমরা দেখেছি যে আপনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। মনে পড়ে সেই কথা? অবশ্যই। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, কারণ অনেক দর্শকবৃন্দ যারা দেখছেন হয়তো তাদের মনের একটা প্রশ্ন থাকতে পারে, আপনি কত সালে কোন কোন জায়গায় আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হয়েছেন, যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমি যদি শুরু থেকে শুরু করি, একেবারে সর্বপ্রথম আমার জীবনের প্রথম বছর কম্পিটিশনের, সেই বছর 2014 সাল থেকে আমি কম্পিটিশন শুরু করি এবং আল্লাহর রহমতে 2014 সালেই পিএইচপি কোরআনের আলোতে আমি প্রথম স্থান অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং তারই ধারাবাহিকতায় 2017 সালে কুয়েতে, এপ্রিল মাসে কুয়েতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমি 80টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছি। 80টি দেশের মধ্যে 80টি দেশের দ্বিতীয় মধ্যে স্থান অধিকার করেছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং 2017 সালেরই শেষ দিকে নভেম্বরে আরেকটি আন্তর্জাতিক কোরআন কম্পিটিশন বাহরাইনে অনুষ্ঠিত। আচ্ছা। আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনে আমি আলহামদুলিল্লাহ তৃতীয় স্থান অধিকার করেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তারপর 2019 সালে আমি জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি জানতে চাই আর কি, আমার খুব জানার একটা খেয়াল যে যখন আপনি পিএইচপি কোরআনের আলোতে প্রথম স্থান অধিকার করেছিলেন, সেখানে সঞ্চালনায় আমি ছিলাম, জি অবশ্যই। আমার মনে আছে। এবং আপনি যে বাকি 3টি জায়গার কথা বললেন, জি জি যখন আপনার নাম ঘোষণা করা হচ্ছিল জি। যে আপনি প্রথম স্থান অধিকার করেছেন বা দ্বিতীয় বা তৃতীয় হয়েছেন, সেই মুহূর্তের স্মৃতিগুলো কি আপনার মনে পড়ে বা কেমন ছিল একটু বলবেন? সর্বপ্রথম তো আমি আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনের হিসেবে কুয়েতে আমি তখন অংশগ্রহণ করেছি। আর কুয়েতের আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনটা অন্যান্য কম্পিটিশনের চেয়ে একটু হার্ড হয়, এটা মোটামুটি সবাই জানে, এবং এটা অনেক বড় কম্পিটিশন।
তো শুরুতেই একটা বড় কম্পিটিশনে 80টি দেশের সাথে অংশগ্রহণ করা, এটা একটু মানে নার্ভাস ফিল করছিলাম আর কি, যে কিভাবে উত্তীর্ণ হব বা কিভাবে এটাকে পার করব। তো মনের মধ্যে একটা সাহস ছিল যে যেহেতু প্রথমত আমি পিএইচপি কোরআনের আলোতে তারও 3 বছর আগে আমি প্রথম স্থান অর্জন করতে পেরেছি, এবং পিএইচপি কোরআনের আলো যারা দেখেন এবং যারা অংশগ্রহণ করেছে সবাই ভালো করে জানে যে পিএইচপিতে যেই রাউন্ডগুলো হয়, কঠিন কঠিন রাউন্ড, সেই রাউন্ডগুলো যারা উত্তীর্ণ হতে পারে, সেই রাউন্ডগুলো পার করতে পারে, তাদের জন্য আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনটা অনেক সহজ হয়ে যায়। তারপরও যেহেতু আন্তর্জাতিক মঞ্চ, বড় বড় বিচারকরা বসে থাকেন, খুবই একটু নার্ভাস ফিল করছিলাম। কিন্তু যখন আমি তেলাওয়াত করার জন্য মঞ্চে উঠলাম, তো আলহামদুলিল্লাহ একটা আত্মবিশ্বাস ভিতরে ছিল, এবং আমার বিশ্বাস ছিল যে পুরা বাংলাদেশে সবাই আমার জন্য দোয়া করছেন, আমার মা বাবা, উস্তাদ সহ সবাই দোয়া করছেন। আল্লাহু আকবার। তো তারপরে যখন আমাদেরকে এক জায়গায় হোটেলে কম্পিটিশন হয়েছে, সেখান থেকে বাদশার বাড়িতে নিয়ে গেল পুরস্কার দেওয়ার জন্য। তো তখন এত বড় আয়োজন, এত বড় স্টেজ, কুয়েতের আমির সেখানে আসবেন, পুরস্কার দিবেন। তো তখন মনে মনে মানে ভাবছিলাম যে এইখানে যদি আমার নামটা ঘোষণা হয়, আমার নাম তো শুধু আমার নাম ঘোষণা হবে না, বাংলাদেশের নাম সেই সাথে ঘোষণা হবে, বাংলাদেশের নামটা আসবে। বাংলাদেশের নাম আসবে। তো সেই জন্য মানে মনের মধ্যে আশা বাড়ছিল। তো দেখলাম আলহামদুলিল্লাহ প্রথম স্থানে যদিও আমার নাম আসেনি, কিন্তু দ্বিতীয় স্থানে আলহামদুলিল্লাহ আমার নাম এসেছে, এবং যখন আমার নাম ডেকেছেন তো মানে ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল। আমি অন্য কোনো দিকে না তাকিয়ে দৌড়ে চলে গিয়েছি স্টেজে পুরস্কার নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আলহামদুলিল্লাহ। আনন্দের একটা মুহূর্ত ছিল, নিঃসন্দেহে। যেটা অবিস্মরণীয় আলহামদুলিল্লাহ। আমি একটু ভাই সাইফুর রহমান আপনার কাছে জানতে চাইবো যে আপনার সম্মানিত ওস্তাদ সম্পর্কে যদি একটু বলেন। আমি আমার জীবনের শুরুটা করেছি আমার বাবার কাছ থেকে। আচ্ছা, আমার বাবা শুরুতে একেবারে কায়দা থেকে উনি শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। তারপর আপনার বাবা হচ্ছেন প্রধান শিক্ষক, আপনার প্রথম শিক্ষক। জি আলহামদুলিল্লাহ। আপনার বাবার কাছে আপনার হাতে খড়ি, আলিফ বাতাসা, কায়দা শিখেছেন। জি, এবং তারপরে সেই সাথে আমার মাও আমার প্রথম শিক্ষিকা, উনি জেনারেল বিষয়গুলো টুকটাক আমাকে আলহামদুলিল্লাহ ঘরেই শিখিয়েছেন। তো বাবা মার কাছ থেকে আমার প্রথম পড়াশোনার শুরুটা। মাশাআল্লাহ। তারপরে আমার বাবা ছিলেন এক মসজিদের ইমাম এবং খতিব। তো সেই মসজিদেই ছোট পরিসরে মাকতাব এবং হিফজুল কোরআন বিভাগ ছিল। এটা কোথায়? এটা যাত্রাবাড়িতে ধলপুর। ধলপুরে। হ্যাঁ, আচ্ছা, ধলপুর এলাকায়। মাশাআল্লাহ। তো সেখানে মানে খুব বড় পরিসরে, খুব বড় অবস্থান সেখানে ছিল না, ছোট পরিসরেই ছিল মাদ্রাসা। তো যেহেতু বাবা সেখানে দায়িত্বরত ছিলেন, আমাকে প্রতিদিন সকালে ফজরের আগে 4টার দিকে উঠিয়ে নিয়ে আসতেন। প্রতিদিন, কোনোদিন মিস হতো না আলহামদুলিল্লাহ। তো একেবারে শুরু থেকেই মাকতাব অল্প সময় শেষ করতে পেরেছিলাম, এবং নাজেরা বিভাগও অল্প সময়ে আমি উত্তীর্ণ হতে পেরেছি। তারপর খুব দ্রুত সময় যখন হিফজুল কোরআন বিভাগে এসেছিলাম, আমার হিফজুল কোরআনের প্রধান শিক্ষক ছিলেন হাফেজ ফাইজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম। আচ্ছা, ওনার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি হিফজ কমপ্লিট করেছি। মাশাআল্লাহ। তো হিফজুল কোরআন শেষ করার পরে যখন আমার বাবা দেখলেন যে আমার তেলাওয়াতের মধ্যে মানে খুব উন্নত তেলাওয়াত শিখতে পারিনি তখনও, তো নিয়ত করলেন যে মানে কোরআন তেলাওয়াতটা যেন আরো সুন্দর করে করতে পারি, আরো ভালো তেলাওয়াত যেন শিখতে পারি, বিশুদ্ধ তেলাওয়াত যেন শিখতে পারি, সেজন্য কোথায় দেওয়া যায় সেটা খোঁজ করছিলেন। তো এক পর্যায়ে ঢাকায় মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সেখানকার প্রিন্সিপাল আমাদের উস্তাজ হাফিজ কারি শায়েখ নেসান আহমদ নাসরি দামাত বরকাতুহুম, হুজুরের তত্ত্বাবধানে আমাকে দিলেন। এবং সেখানে ভর্তি করানোর পরে উস্তাজ শায়েখ নেসান আহমদ নাসরি সাহেব হুজুর আমাকে আমার আরেকজন উস্তাজ হাফিজ কারি রহমতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম হুজুরের তত্ত্বাবধানে আমাকে দিলেন। শুরু থেকে আমার তেলাওয়াতটা যেন আমি আরো ইমপ্রুভ করতে পারি। মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ সেখান থেকেই আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনে জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার স্বপ্ন আমাদেরকে আমাদের উস্তাদ দেখিয়েছেন, এবং সেই পথে আমাদেরকে পরিচালিত করেছেন। আমরাও সেইভাবে উস্তাদের কথা অনুযায়ী অনেক বেশি পরিশ্রম করেছি। দোয়া কান্নাকাটি উস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে, কিভাবে আল্লাহ তাআলার কাছে বলতে হবে, কিভাবে মেহনত করতে হবে। তো উস্তাদদের তত্ত্বাবধানে উস্তাদরা যেভাবে বলেছেন সেভাবেই মেহনত করেছি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলা খুব দ্রুত সেটার ফলাফল আমাদেরকে দিয়েছে। আমরা আরো কথা শুনবো, তবে এই মুহূর্তে যেটা শুনতে চাই বা শুনতে ইচ্ছে হচ্ছে, যে তিলাওয়াত দিয়ে আপনি বিশ্বের শতকোটি মানুষকে মোহিত করেছেন, আমরা আপনার কণ্ঠে সেই তিলাওয়াত শুনতে চাচ্ছি।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا. وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا. وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا. قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما. وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا. أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها. وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا. انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا. صدق الله العظيم. মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পৃক্ত থাকবার তৌফিক দান করুন, আমিন। সাইফুর রহমান, সাইফুল ইসলাম, দুই সাইফ একসাথে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার উসিলায় আমাকে কবুল করুন, আমিন। আল্লাহু ইবারিক ফিক। আপনি এখন কি করছেন বর্তমান সময়ে? আমি এখন পড়াশোনা করছি। এই বছর আমার কওমি মাদ্রাসার যে ফজিলত জামাত মিশকাত,
মিশকাত জামাত আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। আগামী বছর ইনশাআল্লাহ দাওরায়ে হাদিস পড়ব, তাকমিল করবেন ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি অন্য কোনো? পাশাপাশি আমি আমার এই অনেক দিনের ইচ্ছা যেটা ছিল যে মদিনা ভার্সিটিতে আমার পড়ার খুব ইচ্ছা ছিল, তো সেজন্য গত বছর আমি আবেদন করেছিলাম, কয়েকটা ভার্সিটিতে আবেদন করেছি সৌদি আরবে। তো সেটার রেজাল্ট এখনো পাইনি। আমার মানে আল্লাহ তাআলার কাছে আশা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আমি চাই মদিনা ইউনিভার্সিটিতে পড়ার জন্য, সেখানে কোরআন, তাফসিরুল কোরআন, উলুমুল কোরআন নিয়ে পড়ার জন্য খুব ইচ্ছা আমার আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আমি চেষ্টা করছি সৌদি আরবে কোনো ইউনিভার্সিটিতে যদি না হয় তাহলে মিশর আল আজহারে কুল্লিয়াতুল কোরআন নিয়ে যেন পড়তে পারি, সেই প্রস্তুতি নিচ্ছে এখন থেকে ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আমরা চাইব যে হাফেজ সাইফুর রহমান শুধু হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী তাই নন, বরং আল্লাহ তাআলা আপনাকে দিয়ে যেন আরো অনেক বেশি বেশি বড় বড় খিদমত নেন। আমিন। আমরা সেই দোয়া করছি। অবশ্যই। আল্লাহুম্মা আমিন। আপনি বাড়ি কোথায় বা আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার দেশের বাড়ি কুমিল্লা। আচ্ছা। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় আমার বাড়ি। মাশাআল্লাহ। আর আমরা এখন ফুল ফ্যামিলি সহ ঢাকায় থাকি। আমার বাবা মা, আমরা 5 ভাই 1 বোন ফ্যামিলিতে। আমরা ফুল ফ্যামিলি আলহামদুলিল্লাহ ঢাকায় থাকি। তো মাশাআল্লাহ। আমার অন্যান্য ভাইরাও আলহামদুলিল্লাহ পড়াশোনা করছে। অন্য এক ভাই, আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ হিফজ কমপ্লিট করেছে। অন্য ভাইরাও সবাই চেষ্টা করছে। আপনি কি সবার বড়? আমার বড় একজন ভাই আছেন, উনি এই লাইনে পড়াশোনা করেননি, উনি জেনারেল লাইনে পড়াশোনা করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি আপনার কাছে এবার যেটা জানতে চাই, অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হলো যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের সন্তানকে হাফেজে কোরআন হিসাবে দেখতে বা স্বপ্ন দেখেন সে তারা যেন হাফেজে কোরআন হয়, একজন ভালো হাফেজে কোরআন হয়। তো এই ক্ষেত্রে তাদের জন্য কি করণীয়, আপনার কি মনে হয়? সর্বপ্রথম বাচ্চারা তো বুঝে না যে হিফজুল কোরআন বা হাফেজ হওয়ার কি মর্যাদা। যেহেতু বাবা মা বুঝেন এবং বাবা মা স্বপ্ন দেখেন যে নিজের সন্তানদেরকে হাফেজ বানাবেন, এবং আল্লাহ তাআলা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সম্মানের কথা বলেছেন বাবা মারা সেই সম্মান অর্জন করবে কিয়ামতের দিন। তো এই সম্মান অর্জন করতে হলে সর্বপ্রথম বাবা মাকে স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি করতে হবে, এবং ছোট থেকেই সন্তানদেরকে মানে বড় আলেমদের পরামর্শে বাচ্চাদেরকে ওইভাবেই গড়ে তুলতে হবে। মাদ্রাসার উস্তাদ যেভাবে বলেন, বাচ্চাদেরকে যেভাবে গাইড করতে বলেন, এবং যেভাবে পড়াশোনা অন্যান্য বিষয়, যাবতীয় বিষয় যেভাবে করতে বলেন, একজন উস্তাদের তত্ত্বাবধানে বাবা মাকেও সব কিছু মেনে সন্তানকে একটু শাসন করতে হবে, সন্তানকে একটু সুন্দর করে বোঝাতে হবে। সব কিছু মেনেই তিনি এই তার বাচ্চাকে দিতে হবে, এবং বাচ্চার পিছনে উনিও অনেক বেশি সময় দিতে হবে। যেমন আমার বাবা যেমন আমাকে একেবারে প্রতিদিন, ওনার যদিও প্রয়োজন হতো না, কিন্তু আমাকে প্রতিদিন ফজরের 1 থেকে 1.5 ঘন্টা আগে উনি প্রতিদিন নিয়ে আসতেন, ঠান্ডা হোক গরম হোক আমাকে নিজে নিয়ে আসতেন। তো এইভাবে প্রত্যেক বাবা মাকেই চেষ্টা করতে হবে, এবং খোঁজ করতে হবে যেখানে ভালো মানের হিফজুল কোরআন বিভাগ আছে, ভালো উস্তাদের কাছে দিতে হবে যেন তার সময়টা নষ্ট না হয়, এবং তার দিকে খেয়াল রাখতে হবে যে তার প্রতিদিনকার পড়াগুলো আদায় হচ্ছে কিনা, এবং খুব কঠিনভাবে গাইড দিয়ে যদি তাকে রাখা যায়, অল্প সময়ের মধ্যে, বাচ্চাদের ব্রেন যেহেতু খুবই শার্প, অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীম আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাইফুর রহমান ভাই, আপনি আজকে আমাদের মাঝে এসেছেন। আপনার সুললিত কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত আমাদেরকে শুনিয়ে মোহিত করেছেন। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য আমরা দোয়া করি আপনি অনেক বড় হন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় আলেমে দ্বীন হিসেবেও কবুল করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ তাআলা আবার কখনো আপনার সাথে দেখা হবে। অবশ্যই আমি অবশ্যই তাহলে বিদায় ইনশাআল্লাহ। নিচ্ছি। তাই আসুন কোরআনকে ধারণ করি, কোরআনকে লালন করি, কোরআন অনুপাতে জীবন গড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্ত, আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ ورتل القرآن واحمي صوتك